বিভাস, এই সাদা প্রেসক্রিপশন দুটো এখনই করে দাও, আর লাল তিনটে দাম না নিয়ে হাত দেবে না। দাম না পেলে করবে না। অসুবিধে হচ্ছে না তো কম্পাউন্ডার বাবু? ভালো হচ্ছে আসু, আমাকে জোর করে খাইয়ে দিলে। আপনাকে তো চিনতে পারলাম না। আমি বিদ্যুতের স্বামী। ও, তাহলে আপনি ডাক্তারবাবুর ছেলে, মানে তাপস বাবু? হ্যাঁ। আরে আসুন আসুন, বসুন। না, বাবা যদি ডেকে ফেলে? জুতো হাতে কেন? বাবা যদি পায়ের শব্দ শুনতে পায়? তা মদ খাওয়া কি আপনার রোজের অভ্যেস? এবার আসো, রোজ রোজ জোর করে মদ খাইয়ে দেয়। বউ কত দুঃখ করে জানো কম্পাউন্ডার বাবু? বিদ্যুৎ আমাকে খুব ভালোবাসে। আমি এসেছিলাম, বাবাকে বলবেন জানো? বলবেন তো? না। বিদ্যুৎ বলে তুমি খুব ভালো, খুব ভালো। কেমন আছো বাবা? আগে ভালো আছে। ভালো। ওইখানে রাখো। জয় হোক বাবা। রাখো হরি। একটা মোড়ক এখনই খেয়ে নেবে, যদি 1 ঘন্টার মধ্যে পেটের ব্যথা না কমে তাহলে আর একটা মোড়ক খাবে, কেমন? হয় না? 4 আনা ওইখানে রাখো। জয় হোক বাবা। ওরে পাঁচির মা, যাই বাবা। এই না তোর ওষুধ। 4 ঘন্টা অন্তর 1 দাগ, 8 আনা। তোমার মঙ্গল হোক বাবা, ভগবান তোমার মঙ্গল করে। পয়সা গুনে নেও না। ও আবার গুনবো কি? গুনবে কি? পাশির মা তোমাকে 5 আনা পয়সা দিয়েছে। তার মধ্যে এইটা আবার অসল। আজ ডাক্তারকে হিসেব বুঝিয়ে দিতে হবে। এই কদিনে তুমি 1 টাকা 13.5 আনা ঘাটতি ফেলেছো। ওরা কি তাহলে জেনে শুনে কম দিয়ে যাচ্ছে? ওরা তোমাকে চিনে নিয়েছে কম্পাউন্ডার বাবু। যাকে এই ঘাটতি আমার মাইনে থেকে পুড়িয়ে দেবো। এই মরেছে। আপনায় তাহলে থাকতে চাও না কেন? এই পিচেসের সঙ্গে থাকতে গেলে পিচেস হতেই হয়। তারকেশ্বর রায় তার মহাজনী কারবারের সব ভার আমার উপর দিয়েছে। জানে আমি তারই মতো পিচেস। 1 ঘটি কাঁদলেও সুদের 1 আগলা আমি ছেড়ে দেব না। তোমাকে নিয়ে তারকেশ্বর রায়ের অনেক মেহনত আছে। হুঁশিয়ার কম্পাউন্ডার বাবু, খুব হুঁশিয়ার। দাশু, তোমাকে অনেক কথা জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। কোনো কথা জিজ্ঞেস করনি। তারকেশ্বর রায় সব দেখতে পায়, সব শুনতে পায়। আর তুমি যখন তাপস বাবুকে রোজ রোজ মদ খাওয়াও, ভাং খাওয়াও, তখন দেখতে পাই?
শোনো, এই বেলা তুমিও একটু একটু খাতে শুরু করো, তাহলে বোকার মতো অভ্যেস করবে না। সন্ধ্যেবেলা ঘরের মধ্যে বসে না থেকে আমার কাছে চলে এসো, বুঝলে? নমস্কার কম্পাউন্ডার বাবু। ডাক্তারবাবু তো বেরিয়ে গেছেন। সেই জন্যই তো এসেছি। গায়ে সবাই তোমার জয় জয়গার করছে, তাই তোমার একবার দেখতে এলাম। তাহলে জান থাকতে জনক দাস এই দরজায় পা দেবে না। শালা তক্ষক জানান দিচ্ছে, ঘর মটকায় বাঙালের কাদায় পুঁতি রেখে গাঁ ছেড়ে চলে যাবে। তুমি এখানে কেন এসো? তোমার গায়ে তো ভালো মানুষের চামড়া দেখছি, নরককুণ্ডে তুমি কেন এলে? তোমার আর কোনো দরকার আছে? না, আমি চলে যাচ্ছি। তো যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, ভিক্ষি করো, খাও, তবে এখানে চাকরি করোনি। গরিব মানুষের রক্ত মাখা পয়সা তুমি শোন। এই মরে যে কাল বসে কি উঠলো হয়। ইচ্ছে করলে বাড়ির ভেতরে আসতে পারো। আগে ভেতরে বাড়িটা কোন রকমে আছে, ভেতর বলতে কিছু নেই, স্বচ্ছন্দে চলে আসতে পারো, অবশ্য যদি ইচ্ছে করো। এই গর্তের ভেতর থেকে আমি আর ইদানিং বড় একটা বেরোই চাইলি না, কাজে অনেকটাই ভালো করে চিনতেও পারি না। ওকে দাঁড়িয়ে কেন, বসো না। আমার নাম জগদীশ চক্রবর্তী। তোমাকে কি চিনতে পারলাম না? আগে আমি আজটাই নতুন এসেছি, থাকি রায়পাড়ায়। কোথায়? রায়পাড়াতে। রায়পাড়ায়? ভুবনদের বাড়ি? ভুবন? আগে ঠিক চিনতে পারছি না তো। আহা, ভুবন, ভুবনেশ্বরী, পদ্মর মা। ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের ডাক্তার তারকেশ্বর রায়ের বাড়ি। ও নাম আমি মুখে উচ্চারণ করি না। ভালো কথা, তুমি কি ওদের নতুন কম্পাউন্ডার? আগে হ্যাঁ। তাহলে তো নিশ্চয়ই ভুবনের বাড়িতেই খাও থাকো। তাকে আজকাল হাসতে থাকতে দেখো? ও বাড়িতে এতদিন আছি বটে, তবে তার সঙ্গে আমার একদিনই মাত্র দেখা হয়েছে। কথা টথা বলে? একেবারে সামনে গিয়ে পড়েছিলাম, শুধু একটি মাত্রই কথা জিজ্ঞাসা করলেন, কেমন আছো বাবা? এই বোঝো, কি আশ্চর্য মেয়ে ভুবন, সম্পূর্ণ অন্য জাতের মেয়ে সে। তারকেশ্বর রায় জগৎ জিতলেও এইখানে আমার কাছে তার হার। যতই বন্দুক ছুড়ুক, যতই চাবুক চালাক, এই হারের জ্বালা সে জীবনে কোনো দিন ভুলতে পারবে না। হিংসার চালায় জোর করে সে ভুবনকে বিয়ে করেছিল। আমি হাতে পায়ে ধরে তাকে বারণ করেছিলাম, ফিকিরের মতো তার কাছে কত মিনতি করেছিলাম, সে শুধু হেসেছিল। সেও তো হয়ে গেল প্রায়, এটা বাংলা 1365 সাল। প্রায় 40 বছর।